চাকরি মার্কেটের অবস্থা খুব খারাপ, তাই জন্য কি করব, তাই জন্য শেষমেশ রং মিস্ত্রি হয়ে গেছি। তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো যে রং মিস্ত্রির পার ডে মজুরি কত। জানালাটা পড়ে যাবে না তো? যাবে না তো পড়ে? শক্ত হয়ে আটকে দে তো, শক্ত হয়ে আটকে দে তো। তারপর দেখলাম জানলাই খুলে পড়ে গেল। এরকম হবে কেসটা। গাইস, আমি আজকে আমাদের বাড়ির ঘরের দরজা খুলবো। চলো, দরজাটা আগের দিনকে কি বলে ইয়ে করা হয়েছিল, লাগানো হয়েছিল, আজকে খুলবো। প্রথমে আগে আমি ইটগুলো সরিয়ে নি সরি। আমি এক এক সময় এক্সাইটমেন্টে কথা বলি কি সুন্দর। সরিয়ে নি। ইয়ো বাবা, আমার তো গায়ের জড়ি নাই। এই দেখো দরজা, আরে বাবা দরজা না বাড়ি। ইয়ে, দরজা খোলা গেছে গাইস, দরজা খোলা গেছে, ডিং ডিং ডিং। চলে এসো চলে এসো চলে এসো। এই দেখো আমাদের নতুন ঘর। এই দেখো আমাদের ঘরের দরজা খুলে গেছে, ওই দেখো দরজা খোলা হয়ে গেছে। এবার খুলবে হচ্ছে জানালা। এত টাইট করে যে দড়িগুলো বাঁধা না, দড়িগুলো খুলতেই পারছি না। খুলে দিয়েছি জানালা, কিন্তু এইটাকে কি করে খুলবো? খুলে গেছে। জানালাটা পড়ে যাবে না তো? যাবে না তো পড়ে? শক্ত হয়ে আটকে দে তো। তারপর দেখলাম জানলাই খুলে পড়ে গেল। এরকম হবে কেসটা। চাকরি মার্কেটের অবস্থা খুব খারাপ, তাই জন্য কি করব, তাই জন্য শেষমেশ রং মিস্ত্রি হয়ে গেছি। তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো যে রং মিস্ত্রির পার ডে মজুরি কত। আমি তো জানি না, নতুন নতুন রং মিস্ত্রি, তাই ফাইনালি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ফিনিশিং হয় না, আর ফিনিশিং করতে গেলে কিন্তু তাড়াতাড়ি করা যায় না, এটা তো আমি এখান থেকে বুঝতে পেরেছি। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। বাই বাই।